এত গরম সাহাবী উমর কিছুই বলেন না, বলতে পারেন না, কারণ আল্লাহ নবী দু জাহানের বাদশা স্বয়ং এখানে হাজির। যতই সে আল্লাহ নবীর সাথে খারাপ আচরণ করে উমর কিছুই বলতে পারেন না, কিন্তু গুসায় তিনি কিরিমিরি খাইতেছেন। এমনকি ইহুদি আল্লাহর নবীর পাঞ্জাবির কলারের মধ্যে ধরে ফেলছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এইভাবে নবীর দু জাহানের বাদশার কলারে ধরে কয়, মুহাম্মদ এখন আমার খেজুর দেও। ভালো আচরণ না খারাপ? এর থেকে আর খারাপ হইতে পারে? রহমতের নবী তার হাত ধইরা, রাসূল তার হাত ধইরা কয়, ভাই জামাটা ছাড়ো। দু জাহানের বাদশা তারে অনুরোধ করে, কিন্তু সে জামা ছাড়ে না। আর হযরত ওমর রাগে গুসায় লাল হয়ে গেছেন, তলোয়ারটা কাঁপতেছে, কিন্তু ওমর তলোয়ার চালাইতে পারে না, কারণ রহমতের নবী এখনো ইশারা দেন নাই। আজ যদি দু জাহানের বাদশা এখানে না থাকতেন, তাহলে ওমরের তলোয়ার থেকে এই লোকরে বাঁচাইবার সাধ্য কারো ছিল না। আমার নবী দু জাহানের বাদশা রহমতের নবী এখানে স্বয়ং হাজির। ওমর রাসূলের চেহারার দিকে তাকায় রইছেন, একটু ইশারা রাসূলের পায় কিনা, কিন্তু আল্লাহ নবী ওমরের দিকে তাকান না। রাসূল তো তার দিকে তাকায় শুধু বলতেছেন, বাইরে আমার জামাটা ছাড়ো, আমার জামাটা ছাড়ো। খারাপ আছেন আর কামবেন। লোকটারে যখন তার পাওনা খেজুর দেওয়ার পর আবার যখন 10-এর বেশি দিবেন, এমনি ইহুদি বলতেছে, ওমর বেশি কেন দিতেছ? হযরত ওমর তিনি তো এমনি গরম, আরো তো গরম হয়ে রইছেন। যেই মাত্র কইছে বেশি কেন, ওমরের গুসা আরো বেড়ে গেছে। ওই ভাই কথা বলিস না, যা দেই তুই লইয়া যা, কথা বাড়াবি না, যা দেই তুমি লইয়া যাও। ইহুদি কয়, না রে ওমর বেশি কেন দিতেছো আমার জানতে হবে। হযরত ওমর চোখের পানি মুছেন আর বলেন, আমার দু জাহানের নবী, পেয়ারা নবী, রাহমাতুল লিল আলামিন, কেমন দরদি নবী, কেমন মায়ার নবী, তুই একটু চিন্তা কর। আমারে তুমি চিনো নি? কই চিনি। কে আমি? কই তুমি ওমর। আমি কেমন, নরম না গরম? কই তুমি খুব গরম। আমি এত গরম সাহাবী, রাসূলের সামনে থাকার পরও তুমি নবীর সাথে যেই খারাপ আচরণ করেছো, আমি ওমর কিছুই করতে পারলাম না, কারণ দু জাহানের বাদশা স্বয়ং এই জায়গায় হাজির। যদি নবী না থাকতেন এই জায়গায়, তাহলে তোমার ঠিকানা হইতো কবর। যে খারাপ আচরণটা তুমি করেছো, কিন্তু আমি যে তোমার দিকে চোখ লাল করে তাকাইছি, রাসূল আমাকে কানে কানে বলে দিলেন, ওমর রে, তুমি যে তাকাইছো চোখ লাল করে, এর জরিমানা হিসাবে 10-এর বেশি দিও। ইহুদি কয়, ওমর আমার খেজুর লাগবে না। আল্লাহু আকবার, জোরে কও। ইহুদি কয়, ওমর আমার খেজুর লাগবে না, আমি একটা পরীক্ষা নিতে এসেছিলাম। আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবে পেয়েছি আখেরি নবী, খুলুকে আজিমের অধিকারী নবী। খারাপ আচরণ কেউ তার সাথে করলেও সে খারাপ ব্যবহার করে না, বরং তার সাথে উত্তম আচরণ করে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর যতগুলি আলামত তাওরাত কিতাবে ছিল, সবগুলি আমি ওনার কাছে পেয়েছি, কিন্তু একটা আলামত পাওয়া এখনো বাকি ছিল রে ওমর। সেটা হলো খারাপ আচরণের ব্যবহার ইনি খারাপ দিয়ে দেন না, ভালো আচরণ দিয়ে তিনি এর বদলা দেন। এটাই শুধু পাওয়া আমার বাকি ছিল। আমি আজকে নিজে ইচ্ছা করে খারাপ আচরণ করেছি, এই আলামতটা পাওয়ার জন্য, শেষ বৈশিষ্ট্যটা জানার জন্য। এটাও আজকে আমি পেয়ে গেছি, অতএব আমি
আর দেরি করতে চাই না, এখনই কালেমা পড়ায়া নবীর দরবারে নিয়ে চলো। ফারুক फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमान आवाज़ को अल्लाहु अकबर। यअलमून वल्लज़ीन ला यअलमून। وقال رسول الله صلى الله عليه وسلم إن العالم يستغفر له من في الأرض ومن في السماء حتى الحيتان في جوف الماء، وفي رواية النملة في جحرها، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बुबकर उमर नक्श कदम तेरा न छोरा, उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बुबकर उमर नक्श कदम तेरा न छोरा, ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया, अल्लाह ने मक्का ही में काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना,
सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह सबाई आवाज दिया ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लल्लाह। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दरे क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर ग़ज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर की दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। अल्लाह 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নূরে মদিনা মনিয়ন্দের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের মহতী জলসার সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীল সম্মানিত মা ও বোনেরা, আমার আগে এতক্ষণ বয়ান পেশ করেছেন মুফতি নূরে আলম আশরাফি বন্ধুবর নন্দিত মুফাসসির কোরআন। আরও বয়ান পেশ করেছেন হযরত মুফতি ওবায়দুল্লাহ ওয়াদানী। হযরত যা কিছু আলোচনা করে গেলেন, আল্লাহ আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, এই মাদ্রাসাগুলোতে কি পড়ানো হয়, কি শেখানো পড়ানো হয়? আল্লাহর কালাম আর আদর্শ শেখানো হয় পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শের অধিকারী মহামানব আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শেখানো হয়।
কোন নেতা নেত্রীর আদর্শ এই মাদ্রাসাগুলোতে পড়ানো হয় না। মাদ্রাসাগুলোতে পড়ানো হয় বিশ্বনবীর আদর্শ, যে আদর্শের উপরে কোনো সুন্দর আদর্শ নেই, যে আখলাকের উপরে কোনো সুন্দর আখলাক নেই। আমার আপনার নবীর আখলাকের নাম হলো খুলুকে আযীম। খুলুকে আযীম, উত্তম চরিত্রের সর্বোচ্চ স্তর। উত্তম চরিত্রের স্তর হলো তিনটা: খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আযীম। উত্তম চরিত্রের তিনটা স্তরের সর্বোচ্চ স্তর হলো খুলুকে আযীম। হাসান বলা হয় আপনার সাথে কেউ খারাপ আচরণ করছে, আপনি এর বদলা নিছেন, সমানে সমানে নিছেন, সমানে সমানে বদলা নিছেন, বেশি নেন নাই। এটাও ভালো চরিত্র, এটাও ভালো আখলাক। গালি দিছে যদ্দুর অদ্দুরি আপনি গালি দিয়েছেন, আপনারে মারছে যদ্দুর অদ্দুরি মারছে। এর চেয়েও আরেকটা ভালো চরিত্র আছে, এর চেয়ে উত্তম, খুলুকে কারীম। সেটা হলো যে না, আমার ক্ষমতা ছিল বদলা নেওয়ার, যা নিলাম না, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। এটা হলো হাসানের চেয়ে আরেকটু উত্তম, যে না আমি মাফ করে দিলাম। ক্ষমতা ছিল মাফ করে দেওয়ার অর্থ এই না যে আমি মারতাম পারছি না, বদলা নেওয়ার ক্ষমতা নেই দিকে মাফ করে দিছি, জি না, পুরাপুরি তার ক্ষমতা ছিল, 100 ছিল বদলা নেওয়ার। এরপরেও যে বদলা নেয় না, আল্লাহর ফায়সালা, এটাকে বলে খুলুকে কারীম। এর থেকেও আরো উত্তম চরিত্র যেটা, সেটা হলো রাসূলের। সেটা কি খুলুকে আযীম। আমি শুধু মাফ করে দিছি তা না, বদলা তো নিলাম না, মাফ করে দিলাম। বরং মাফ করার পরে যে আমার সাথে খারাপ আচরণ করছে তার জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি। এটা হলো সর্বোচ্চ আখলাক। আমার সাথে খারাপ ব্যবহার করলো, আমি বদলা নিলাম না, মাফ করলাম, আবার তার উপকার করলাম, তার জন্য দোয়া করলাম। এই আখলাকটা ছিল আমার আপনার নবীর আখলাক। যে আখলাকের কথা আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল কলমের মধ্যে কসম খেয়ে বলছে, নূন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আমি আল্লাহ কলমের কসম, কলমের লিখার কসম খেয়ে বলি, বন্ধু ওরা তোমাকে পাগল বলে, নো, তুমি পাগল নও, তুমি খুলুকে আযীমের অধিকারী নবী। সুবহানাল্লাহ। কথাটা আল্লাহ নরমাল বলছেন না, কসম খায়। সমস্ত নবীগণের চরিত্র সুন্দর, কিন্তু আমার আপনার নবীর সুন্দর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কসম খেয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন, কেন আমি আপনাদেরকে এই কথাটা বলতেছি একটু বোঝানোর জন্য। এই মাদ্রাসায় কি শেখানো হয়, কেমন আখলাক শেখানো হয়। দ্বীনের নবী, আমার আপনার নবী, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হয়েছেন। একটি ইহুদি এলাকা দিয়ে নবী যাচ্ছেন। একজন মুসলমান দৌড়ে নবীর কাছে আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই এলাকার সবগুলি মানুষ ইহুদি ছিল, আমি তাদেরকে কালেমার দাওয়াত দিয়েছি, এলাকার মানুষের অভাব যায় না, দুর্ভিক্ষ যায় না, সমস্যা কাটে না। আমি তাদেরকে বললাম, তোমরা যদি কালেমা পড়ো, এক আল্লাহতে বিশ্বাসী হও, কারণ সমস্যা সমাধানের মালিক মূর্তিও না,
বট গাছও না, তুলসী গাছও না, গঙ্গা নদীও না, সমস্যা সমাধানের মালিককে আওয়াজ দিয়া বলেন। মুশকিল কুশা একমাত্র কে? নাকি আমার দরগা? মুশকিল কুশা কি? আমার সব সমস্যার সমাধান করবেন তোমার বিশ্বাস নাকি আল্লাহ? এই আকীদা আছে তো সহি? সব সমস্যার সমাধান করেন কে? মুসলমান কয় নবী গো আমি তাদেরকে বলেছি সমস্যার সমাধান যদি তোমরা চাও নিজের মন গড়া নয়, না না অমুকের কাছে আর তমুকের কাছে নয়, মূর্তির কাছেও নয়, না না গঙ্গার কাছেও নয়, না না দুর্গার কাছেও নয়, না না দরগার কাছেও নয়, সমস্যা সমাধান করবেন কে? এক আল্লাহর উপর ঈমান আনো, অবশ্যই আল্লাহ পাক সমাধান করবে, অসুবিধা আল্লাহ দূর করবে, অভাব তোমাদের দূর হবে, দুর্ভিক্ষ দূর হবে। নবী গো ওরা আমার কথায় বিশ্বাস করে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু অভাব দূর হলো না। এইবার তারা আমাকে সবাই মিলে ধরল, তোমার কথায় কালেমা পড়ে মুসলমান হয়েছি, এক আল্লাহতে বিশ্বাসী হয়েছি, কিন্তু কই অভাব তো গেল না, কই অভাব তো গেল না। আল্লাহ পাক কখনো কখনো ইমানদারের ইমানের পরীক্ষা আল্লাহ নেয়নি না নেয় না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলে আমি কখনো কখনো পরীক্ষা নেই তোমাদের জান মালের উপর বিপদ আপদ বিপদের মাধ্যমে আমি আল্লাহ কখনো কখনো ঈমানের পরীক্ষা নিব। সবরের মাধ্যমে যারা এই পরীক্ষা মোকাবেলা করবে, অধৈর্য হবে না, সবর করবে, ওরাই আমার পরীক্ষায় পাশ করলো, আর তাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, বিপদ আপদ কম বেশি সবার জীবনে আসেনি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন অভাবী মানুষকে অভাবে ফেলেও আল্লাহ পরীক্ষা নেয়, ধনীকে আল্লাহ সম্পত্তিও পরীক্ষা নেয়, অভাবীর আল্লাহ পরীক্ষা নেয়। অভাবে পইরাও সে আল্লাহরে ডাকে কিনা, অভাবে পইরাও সে সবর করে কিনা। ধনীকে আল্লাহ পরীক্ষা নেয়, ধন দৌলত পাইয়া মালিকের শুকরিয়া আদায় করলো কিনা। গরিবের উপর পরীক্ষা হলো সবর, ধনীর উপর পরীক্ষা হলো শুকর। যেই গরিব মানুষ অভাবে পইরা আল্লাহকে ভুলে নাই, যেই গরিব মানুষটা অভাবে পইরা আল্লাহকে ভুলে নাই, ওই গরিব মানুষটা আর একজন ধনী মানুষ দুজন যদি এক ক্যাটাগরির মুসলমান হয়, এক ক্যাটাগরির নামাজি হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, তবুও নবীজি বলেন দুজন যদি একসাথে হাত উঠায়, গরিবও হাত উঠাইছে, ধনীও হাত উঠাইছে, রাসূল বলেন জানোনি কার দোয়াটা আল্লাহ আগে কবুল করবে? ধনী যদি তার হাতের সাথে 10,000 দিরহাম আল্লাহর রাস্তায় দানও করে, তবুও মালিক গরিবের খালি হাতের দোয়া আগে কবুল করে নেয়। কারণ আল্লাহ ধনী বানাইছে, গরিব বানাইছে আল্লাহ। গরিবী হালতে তাই কেউ সবর করলো। বুঝাইতে চাইলেন সবরের গুণটা অনেক বড় গুণ, শুকরের চেয়েও সবরের গুণ হলো অনেক বড়। এজন্য যে গরিবী হালতে তাই কেউ মালিকের উপর সবর আল্লাহ পাক পুরস্কার হিসেবে দুনিয়াতে দেন। ধনী গরিব
এক ক্যাটাগরির মুমিন, দুজন নামাজি, দুজন দিনদার, দুজনই আল্লাহওয়ালা, কেউ থেকে কেউ কম নয়। তবু রসুল বলেন গরিবের দোয়া আগে কবুল হয়ে যায়। শুধুমাত্র দোয়া কবুল হয় তা না, রসুল বলেন ধনী যদি তার এই হাতের সাথে 1 লক্ষ টাকা মসজিদে দান করে, খালি হাত শুধু না, তার হাতটা ভরা, হাতটা তার ভরা 1 লক্ষ টাকা দান, তবু নবী কয় গরিবের খালি হাতের দোয়া আগে কবুল। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? মালিকের নামটা জুড়ে কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आते नहीं कुछ कमी हक़ खुदा दा, आते नहीं कुछ कमी हक़ खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, फूलों की तो रहनरुम मिजाज अपना है नज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। ভাইরা বন্ধুরা, এমনকি একজন গরিব অভাবে পড়ল, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, সবর করে কিনা এই গরিব মানুষটা যখন আল্লাহ পাকের দেওয়া কম রিজিক পাইয়া আল্লাহর উপর খুশি, নবীজি বলেন, আল্লাহ পাক বলেন আমিও আমার বান্দার কম আমল পায়া খুশি। আমার দেওয়ার কম রিজিক পায় যে আমার উপর খুশি থাকে, আমিও তার কম আমল পায়া খুশি থাকি। এজন্যই তো গরিবকে আল্লাহ পাক ধনীর 500 বছর আগে জান্নাত দিব। 1-2 বছর না, 500 বছর জোরে হোক। ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। রাসূল যখন ওয়াজটা করলেন, এই যুবক নবীজি যখন ওয়াজটা করলেন এবং রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে গরিবী হালতে রাখো, গরিবী হালতে আমার মরণ দিও, হাসরের ময়দানে আমি নবীরে তুমি গরিবদের সাথে তুইলো। সুবহানাল্লাহ, জোরে বলতে কি তো দোয়াটা করছেন। আম্মা জানা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এটা কেমন দোয়া করলেন? এমনি তো আপনি গরিব। রাসূল বলে, আয়েশা জানো না, জানো না, কিয়ামতের ময়দানে আমি রাসূল গরিবদের সাথে উঠব, আমার সাথে সবার আগে যে জান্নাতে যাইব, আদখুলুল জান্নাতা ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। আমার উম্মতের ভিতরে যারা গরিব, গরিব নামাজি দিনদার মানুষগুলা, আমি নবীর সাথে সবার আগে জান্নাতে ঢুকব। 500 বছর আগে জান্নাতে যাওয়ার ঘোষণা শোনা মাত্রই মসজিদের ভিতরে একজন মানুষ কান্না শুরু করলো। একজন সাহাবী কান্না শুরু করলেন। তিনি আর কেউ নন গো, তিনি হলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বড় মায়ার সাহাবী, ইসলামের 3 নম্বর খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তিনি জামাতা
আল্লাহ নবীর দুইজন মেয়ে তার কাছে ছিলেন, এজন্যই ওসমান গনিকে জিবরাইল বলা হয়, দুইজন নূরের অধিকারী বলা হয়। ওসমান গনি তিনি অনেক ধনী একজন সাহাবী, সম্পদের কোনো অভাব তার ছিল না। মদিনার মানুষ তার কাছ থেকে অনেক ঋণ পেয়েছে, অনেক সাহায্য পেয়েছে, অনেক সহযোগিতা হয়েছে। মদিনায় দুর্ভিক্ষ চলছে, ওসমান গনি 100টা উট বোঝাই করে আটা লইয়া মদিনায় তিনি ঢুকলেন, ব্যবসা করে তিনি লাভ করলেন। 100 উট বোঝাই করা আটা নিয়ে তিনি মদিনায় আসতেছেন, মদিনার মানুষকে তিনি সাহায্য করবেন। মদিনায় অভাব, ঘরে ঘরে অভাব চলছে, শিশুদের কান্না, নারীদের কান্না। ওসমান গনি তিনি আসতেছেন, মদিনার ব্যবসায়ীরা আগে বাইরা দেয়া ওসমানকে রাস্তায় ধরলো, ও ওসমান, মালগুলি আমাদের কাছে বিক্রি করো, হোলসেল করো, আমাদের কাছে তুমি বিক্রি করো, আমরা মদিনার বাজারে নিয়ে খুচরা বেচবো। আমাদের কাছে সবগুলি মাল তুমি হোলসেল করো, আর বাজারে আমরা নিয়ে খুচরা বেচবো, আমাদের কাছে বিক্রি করো। ওসমান গনি কয়, এর মদিনার ব্যবসায়ীরা বলো দেখি আমার মালের যে দাম আছে এই দামের চেয়ে লাভ তোমরা কি পরিমাণ দিবা? কয়, তোমার মাল যে পরিমাণ আছে তোমাকে আমরা 10% লাভ দিব। ওসমান গনি কয়, হবে না, লাভে হবে না, 10% লাভে হবে না, আরো কও, কারণ আমার মালের দাম আরো বেশি উঠছে। ব্যবসায়ীরা ওসমান, যাও, তোমার 1 টাকার মাল আমরা 2 টাকা দিব। ওসমান গনি কয়ে, না, হবে না। আরেকজনে কয়ে, যাও, 1 টাকার মাল 3 টাকা দিব। ওসমান গনি কয়ে, হবে না, আরো বেশি দাম উঠছে। দাম বলে আরো বেশি উঠছে। মদিনার ব্যবসায়ীর ওসমান 4 গুণ লাভ দিব, 1 টাকার মাল 4 টাকা দিব। ওসমান গনি কয়ে, হবে না, আরো বাড়ো। দাম আরো উঠছে। মদিনার ব্যবসায়ীরা ওসমান, আমাদের আগে কে আইসা তোমার মালের দাম বাড়াইছে? আমরার আগে কে এলো? আমরাই তো সবার আগে এলাম। আইসে কে? এমন ব্যবসায়ীটা কেডা মদিনার যে তোমার মালের 1 টাকার মাল 5 টাকা হয়ে গেছে? একটু কও না। ওসমান গনি কয়, নাম বলা যাবে না, ফারো যদি তোমরা বাড়ায় কও, না বললে যোগী। ওসমান, 1 টাকার মাল 5 টাকা যদি নেই, আমরা বেচমু কয় টাকা, লাভ করবো কয় টাকা? নেও 6 টাকা দিব, এখন দিয়া দাও 7 টাকা বেচমু, 1 টাকা লাভ করবো। ওসমান গনি কয়, অসম্ভব, হবে না, আরো দাম বাড়ছে, আরো দাম বাড়ছে। এইবার মদিনার মানুষগুলি, এই ব্যবসায়ীগুলি কয়, ওসমান, মাল নিলাম না। কিন্তু এই দামটা বাড়াইছে কেডায়? নাম কও। সুবহানাল্লাহ। দামটা বাড়াইছে কেডায়? নাম কইলাও। ব্যবসা করতাম। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, আমার মালের দাম যিনি বাড়াইছে ইনি কত কইছে জানোনি? কয়, কত? কয়, ইনি কইছে আমার 1 টাকার মাল 10 টাকা দিব। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। 1 টাকার মাল 10 টাকা বলল। কে রে ওসমান? কে? কি তার পরিচয়? এত বড় ব্যবসায়ী কে? 1 টাকার মাল তোমার 10 টাকা দিয়ে নিব কে? সাথে সাথে ওসমান গনি কয়, তিনি আর কেউ নন, তিনি তোমার আমার রব, আসমানের মালিক, জমিনের মালিক। তিনি আমাকে বলছেন আমার 1 টাকার মাল 10 টাকা দিবে।
সাথে সাথে ওসমান গনি তিনি এই মালগুলি আর বিক্রি করলেন না, আল্লাহকে দিয়ে দিলেন। মানে হলো মদিনার মানুষের কাছে তিনি এমনিতেই সবার কাছে দান করে দিয়েছেন, 1 টাকাও তিনি নেন নাই। অভাব চলছে মদিনায়, ঘরে ঘরে দুর্ভিক্ষ, কান্নার রোল, সাথে সাথে তিনি মালগুলি মদিনায় তিনি দিয়ে দিয়েছেন, মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন। সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে কাঁদেন। রাসূল যখন কয় গরিব সাহাবী, গরিব মানুষ, নামাজি দিনদার, সে যদি নামাজি হয়, গরিবী হালতে থেকেও যদি সবর করে, গরিবী হালতে থেকেও যদি পর্দা করে, গরিবী হালতে থেকেও যদি হালাল হারাম মানে, গরিবী হালতে থেকেও যদি আল্লাহকে ভয় করে, ওই গরিবকে আল্লাহ পাক 500 বছর আগে জান্নাত দিবে। উসমান গনি কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার শুনতে মন চায়, আমি উসমান গনি ধনী হওয়ার কারণে আমিও কি গরিবের 500 বছর পরে জান্নাতে ঢুকবো? রাসূল বলেন, অবশ্যই ধনী হওয়ার কারণে তুমিও 500 বছর পরে যাইবা। যেই সাহাবীরা তোমার কাছ থেকে সাহায্য নিয়ে চলতো, যাদেরকে তুমি সাহায্য করতা, বিপদে পড়লে তাদের পাশে দাঁড়াইতা, এরাও তোমার চেয়ে 500 বছর আগে জান্নাতে যাইব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনা মাত্রই তিনি কাঁদেন আর বলেন, নবী গো, সম্পদ পাওয়া কি আমার দোষ হলো নাকি? আমি তো হালাল পথে সম্পদ কামাই করেছি, আমি তো হারাম পথে সম্পদ কামাই করি নাই। সম্পদ বুঝি আমাকে জান্নাতে যাওয়া থেকে পিছায়া দিল, আমাকে বুঝি দূরে ঠেলে দিল। ওগো নবীজি, আমি তো সম্পদের হক আদায় করে সম্পদ কামাই করেছি। যেখানে যেখানে দান করা, যেখানে যেখানে খরচ করার আল্লাহ যেভাবে কইছে এইভাবে খরচ করি, একটা পয়সা আমি আমার মর্জি মতো ব্যয় করি না। ওগো নবীজি, তাহলে আমি কেন পরে ঢুকবো? আমি কেন 500 বছর পরে ঢুকবো? এইবার রাসূল মদিনার মসজিদ, ভরপুর মদিনার মসজিদ, মসজিদে নববী, সাহাবায়ে কেরামকে রাসূল বলেন, সাহাবীরা রে, আমার উসমান কারণ জানতে চায় কেন পরে ঢুকবো। তোমরাও যদি কারণ জানতে চাও তাহলে আমি রাসূল বলবো। সাহাবীরা বলেন, নবী গো, একটু বুঝতে চাই, আমরাও কারণটা বুঝতে চাই। রাসূল বলেন, ঠিক আছে উসমান, তুমি দাঁড়াও, তুমি আমার মেয়ের জামাতা, তুমি আশারায়ে মুবাশশারার সদস্য, দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, এমন একজন সাহাবী তুমি উসমান। এরপর আমি রাসূল যা বলেছি ঠিক বলেছি, আমার আল্লাহর কাছ থেকে খবর পাই আমি কইছি, তুমি দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, তবুও তুমি গরিব সাহাবীর 500 বছর পরে জান্নাতে ঢুকবা। কারণটা যদি তোমার বুঝতে হয় উসমান, একটু দাঁড়াও। উসমান গনি দাঁড়াইলেন। এবার নবী বলতেছেন, উসমান একটু সকাল থেকে এই পর্যন্ত তুমি কি খেয়েছো? উসমান গনি তিনি হিসাব দিতেছেন, নবী গো, ঘুম থেকে উঠার পর বাসি রুটি খেয়েছি, নাস্তার সময় নাস্তা করেছি, দুপুরে ভোলা গোশত রুটি খেয়ে আপনার দরবারে এসেছি। আল্লাহর নবী বলতেছেন, উসমান রে, একদিনের হিসাব চেয়েছি, 3 কথা দিয়ে জবাব দিয়েছো। ঘুম থেকে ওইটা তুমি হালকা নাস্তা, নাস্তার সময় নাস্তা, দুপুরের সময় দুপুরের খাবার। একদিনের হিসাব চাইতে তোমার 3 কথার জবাব দেওয়া লাগছে, 3 কথায় সময় লাগছে তোমার বেশি। এবার তুমি একটু বসো। রাসূল বলেন, আমার গরিব সাহাবীদের মধ্যে কই আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ? আমার আব্দুল্লাহ কই? তুমি একটু দাঁড়াও। কোনার মধ্যে বসে আছেন গরিব সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
রাসূল বলে আমার আব্দুল্লাহ কই একটু দাঁড়াও। মসজিদের কোনায় তিনি দাঁড়ালেন। এইবার নবী বলতেছেন আব্দুল্লাহ একটু কও তুমি কও আজ সারাদিনে তুমি কি খাইছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায়া তিনি কান্দেন, কোনো জবাব দেন না। বারবার নবী জিজ্ঞেস করেন আব্দুল্লাহ কও তুমি সারাদিনে কি খাইছো? আমার উসমান সারাদিনে কি খাইছে? জবাব দিছে, 3 কথায় জবাব দিছে। ঘুম থেকে উঠে হালকা নাস্তা, নাস্তার সময় নাস্তা, দুপুরের সময় দুপুরের খাবার, সব ঠিক আছে, হালাল খানা খাইছি, বিন্দু পরিমাণ হারাম নাই, সম্পূর্ণটা তার হালাল, জবাব তার সঠিক। কিন্তু আমার আব্দুল্লাহ একটু কও সকাল থেকে নিয়ে এই পর্যন্ত এখন বিকাল চলে, তুমি কি খাইছো একটু হিসাব দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ কথা কয় না। রাসূল বারবার বলার পরে তিনি চোখের পানি মুছেন আর বলেন নবী গো আপনি বারবার না জিগাইলে আমি কারো কাছে বলতাম না গো নবী, আমি কারো কাছে শুনাইতাম না, মনের কথা আমি মনের ভিতরেই রেখে দিতাম। ইয়া রাসূলুল্লাহ খোদার কসম সকাল থেকে নিয়ে এখন সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর পেটে একটা খেজুরের দানাও জুটে নাই। এতটাই অভাব, এতটাই অভাব, একটা খেজুরের দানাও খাই নাই। মায়ার নবী দয়ার নবী চোখ দিয়া পানি পড়ে। সাহাবায়ে কেরাম তারাও কান্দেন। এত বড় জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল ফুকাহা। আল্লাহ নবী বলতেছে ও আব্দুল্লাহ একটু ভালো করে বুঝায় কও নবী গো নাস্তার সময় নাস্তা নাই, দুপুরের সময় দুপুরে নাই। রাসূল এবার চোখের পানি মুছে বলতেছে সাহাবীরা এখন তোমরা একটু কও ও আমার উসমান একটু বুঝো, একদিনের হিসাব আমি নবী তোমার কাছে চেয়েছি, তুমি একদিনের হিসাব চাইতে জবাব দিয়েছো 3 কথায়, 3 কথায় সময়ও লাগছে তোমার বেশি। আমার আব্দুল্লাহ একদিনের হিসাব দিয়ে দিছে 1 কথায়, কিছুই খাই নাই, সময়ও লাগছে তার কম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষকে তার সম্পদের হিসাব নিবে। মিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, সম্পদ তুমি কোন পথে কামাই করেছো, সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো, এই হিসাব আল্লাহ দুনিয়ার সকল মানুষের কাছ থেকে নিবে, গরিবের কাছ থেকেও নিবে, ধনীর কাছ থেকেও নিবে। ধনীদের সম্পদ বেশি হওয়ার কারণে সম্পদ কামাই করেছে কেমনে জবাব দিতে সময় লাগবে বেশি। আল্লাহ পাক তাকায় দেখবে আমার আব্দুল্লাহর মতো গরিব সাহাবী তোমার পিছনে দাঁড়ায় আছে। আল্লাহ পাক তখন কইব আব্দুল্লাহ আমার উসমানের সম্পদ বেশি, সময় লাগবে বেশি, কেমনে কামাই করেছে জবাব সঠিক দিতেছে, তারপরও সময় লাগতেছে বেশি। আর আমি আল্লাহ তো জানি তোমার সম্পদ কম, তুমি জবাবও দিবা কম সময়ে, লাইন থেকে বাইপাস আসো। সুবহানাল্লাহ। আল্লাহ কইব লাইন বাদ দেও, বাইপাস, তোমরা গরিবের দল হাজির হও। আল্লাহ পাক জিগাইব আব্দুল্লাহ কি কামাইছো, কেমনে কামাইছো, কেমনে খরচ করেছো? গরিব কইব মালিক আমার অদ্দুর, কামাই করছি এমনে, খরচ করছি এমনে। 2 কথায় তার সম্পদের জবাব শেষ। অথচ ধনীর সিরিয়াল এখনো ধনী, তার সম্পদের হিসাব দিতে টাইম লাগতেছে। এজন্যই রাসূল বলেছে সাহাবীরা রে, এজন্যই গরিব মিনিমাম ধনীর 500 বছর আগে জান্নাতে ঢুকবো। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার, আর একটু জোরে কো না আল্লাহু আকবার, আরো জোরে কো না আল্লাহু আকবার। উলফত মে তেরি ওয়াইসি নে দরদান কো তোরা
बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा शाक नबी वाक़े असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मुसलमान आवाज को अल्लाहु अकबर এজন্য ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এলাকার মানুষগুলি বলতেছে তোমার কথায় কালেমা পড়ে মুসলমান হয়েছি কিন্তু অভাব তো দূর হলো না ও মুসলমান হওয়ার পরও তো অভাব দূর হলো না তাহলে আমরা ইহুদি ধর্ম ত্যাগ করে লাভ হলো কি এখন তুমি তাড়াতাড়ি করে আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করো আমাদের অভাব দূর করার চেষ্টা করো তোমার কথায় যেহেতু মুসলমান হয়েছি যদি তুমি সাহায্য না করতে পারো তাহলে আমরা আবার ইহুদি ধর্মে ঢুকে পড়ব ওগো নবীজি আমি চিন্তায় পড়ে গেলাম বিপদে পড়ে গেলাম আমি কঠিন বিপাকে পড়েছি ওরা ইহুদি ধর্মে আবার ঢুকে পড়বে আল্লাহ নবী বলে আলী বাইতুল মালে কিছু আসেনি একটু কও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো বাইতুল মাল এখন একদম খালি দেওয়ার মতো কিছুই নেই গো নবী কি দিব নবীজিও পড়লেন চিন্তায় এলাকার মানুষকে আল্লাহর নবী কিছু সাহায্য করবেন কিন্তু বাইতুল মাল তো খালি রাসূল কেমনে কি করবেন ওই মুহূর্তে এলাকার একজন ইহুদি মানুষ সে এখনো মুসলমান হয় নাই ইহুদি অনেক সম্পদের মালিক সে আইসা বলতেছে মুহাম্মদ আমি তোমাকে এই মুহূর্তে সাহায্য করতে পারি 40 মিসকাল স্বর্ণ মুদ্রা তোমাকে দিব কিন্তু বিনিময়ে আমাকে 40 মণ খেজুর দেওয়া লাগবে খেজুরের মৌসুম যখন শুরু হয় খেজুর যখন পাকে আমাকে 40 মণ খেজুর দিবা বিনিময়ে আমি এই মুহূর্তে তোমাকে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দেব সময় হলো 3 মাস কয় মাস 3 মাসে কয় দিন আল্লাহর নবী বলেন ঠিক আছে আমি 3 মাস সময়ের ভিতরে তোমার 3 মাস মেয়াদ পার হওয়ার সাথে সাথেই তোমাকে 40 মণ খেজুর দিয়ে দেব ইনশাআল্লাহ ইহুদি নবীকে সাহায্য করলো নবীজিও ওয়াদাবদ্ধ হলেন 3 মাস পর তারে 40 মণ খেজুর নবী তারে দিয়ে দিবেন এইদিকে দিন যায় মাস যায় 3 মাস পার হইতে আর মাত্র 3 দিন বাকি নবীজি একদিন ওই এলাকা দিয়া তিনি যাচ্ছেন এই দিনে নবীর সাথে কিন্তু আলী না ওই দিন নবীর সাথে আছেন হযরত ওমর নরম না গরম জোরে যুবক জোরে বলো ওমর নরম না গরম
উমর এমন করে, বাচ্চারা এদিকে চিল্লায় কেন, একজন দেখেন হয়তো তোমার কেমন গরম, কেমন গরম। রসুল বলেন সবার সাথে শয়তান থাকে, আমার উমরের সাথে শয়তান থাকেই না। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান থাকে? রসুল বলেন আমার সাথেও থাকে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমারে চালায় না, আমার শয়তান আমার কথায় চলে, কিন্তু আমার উমরের সাথে শয়তান থাকেই না। এমনকি উমর যে রাস্তা দিয়ে আসে, এই রাস্তা দিয়ে শয়তান ঢুকেই না। সুবহানাল্লাহ, জোরে বলুন। আরে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা নাসিরউদ্দিন আনসারী সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর। কেন? কারণ উমরের হাতের তলোয়ার সবসময় খোলা থাকে। ইবলিস ভয় পায়, এই লোকে তলোয়ার চালাইতে টাইম নেয় না, কিনে না। ইবলিস মনে করে আল্লাহ কোন দিন যে আমি উমরের বাটে পড়ি, আমার বেলায় তো উমরের টাইম নিত না, এজন্য ইবলিস এই রাস্তা দিয়েই আয় না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কইয়া বাচ্চাদেরকে ঘুম পাড়ানি হইতো। ছোট ছোট বাচ্চারা কান্দে, উমর আইতেছে, হযরত উমর আসতেছে, বাচ্চার কান্না বন্ধ, ঘুম করে ঘুমাই যেত। আমরা কিভাবে কই, এই বাঘ আইতেছে, ভাল্লুক আইতেছে, ভূত আইতেছে, হ্যাঁ, এই কথা কয়ে বাচ্চার কান্না থামায়। এক বেচারা মদের ব্যবসা করে, কলস ভরা মদ নিয়ে বাজারে যায়। অসুবিধা হইতেছে আপনাদের ভাই? অসুবিধা হইতেছে? মনোযোগ আছে সবার? আলহামদুলিল্লাহ। বেচারা বাজারে যায়, কলস ভরা মদ, আর মনে মনে আল্লাহ তুমি আমারে সবার সামনে ফালাইও, কিন্তু উমরের সামনে ফালাইও। কিন্তু আমরা একটা প্রবাদ জানি, যেখানে বাঘের ভয়, জোরে কও না, যেখানে বাঘের ভয় এখানে ওই রাইত হয়। যে উমরের ভয়ে ভয়ে সে যাইতেছে বাজারও, হঠাৎ দেখে হযরত উমর ওই রাস্তা দিয়ে আসতেছে। এখন এর কলিজায় পানি আসেনি, সামনের দিকে যায় আর খালি আল্লাহ তোমারে অত কইলাম, তুমি আমার উমরের সামনে ফালাইও না। হে উমরের সামনে ফালাইছো, আল্লাহ যদি ফালাইছো ওই, তো অন্তত আজকের লাগে আমার উমরের হাত থেকে বাঁচাও। আর ওই রাস্তার কিনারা দিয়ে যায়, আল্লাহ আমার এই হলো তোমরে না দেখেন, কোনো রকম নিয়ে আমি চলে যেতে পারি। রাস্তার কিনারা দিয়া আমরা মাঝে মাঝে এরকম করি না, কেউ চোখে আড়াল দিতে চাইলে এই নিজের কুচি মুচি খায়, গুলি মুচি কইরা আত্মা এইভাবে মুখ দিয়া মুখটারে ডাকিয়া যাওয়ার চেষ্টা করি। সেও এইরকম যাওয়ার চেষ্টা করতেছে, আর মনে মনে বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, উমর নিয়ে আমারে না দেখে, উমর নিয়ে আমারে ডাক না দেয়, উমর নিয়ে আমারে ডাক না দেয়। কিন্তু যেই মাত্র খালি সমানে সমানে হয়েছে, হয়তো তোমার কয় ও মিয়া দাঁড়াও দাঁড়াও। কি বুঝেন, কি বুঝেন? এই অবস্থায় তার কলিজায় পানি আসেনি? হ্যাঁ, হযরত ওমর কাছে আসলেন, আয়েশা বলেন কলসের মধ্যে কি? এখন তো আরো নাই, যদ্দুরই পানি আসিল অদ্দুর, কলসের ভিতরে কি? কি কইব? কলসে তো মদ, কইব কি? যদি খালি কয় মদ, তো ওমরের হাতের তলোয়ার তো খোলা, এটা তো এই ফেকের ভিতরে ঢুকাইতো আর বাইর করতো। হয়তো ওমরের কাছে এই টাইমই নেই, সব সময় খোলা থাকে। হ্যাঁ, যদি এখন কই মদ, তাহলে তো আমার কল্লা আলোক দেরি হইতো না। কি কইব, কি কইব? বাসবার লাগে কয় কলসে দুধ, কি করে ডাকনাক লাগাইল তো দেখা যায় না। আর মনে মনে কয় আল্লাহ উমর যদি আমারে আর না জিগায়, ডাক না হরাও, এই কথাটা নি না কয় আল্লাহ তুমি আমারে বাঁচাও। কিন্তু হযরত উমর
দেখ না, এখন তো কয় মালিক এই জায়গা বুঝি তুমি আমার কবরে লিখে রাখছিলা, এখানে বুঝি আমার মরণ তুমি লিখে রাখছিল। কলসের মধ্যে কি? কলসের মধ্যে দুধ। ডাকনা সরাও, ডাকনা সরাইব কেমনে? তার হাত কাঁপে, বডি কাঁপে, বাঁকা হইছে ঠিক, হাত কাঁপতেছে আর আল্লাহর কাছে কান্দে। দিলে দিলে এমন তওবা করছে দুনিয়ার কেউ শুনে নাই, কিন্তু তওবা শুনে ফেলছেন কে? আওয়াজ দিয়ে কে? অন্তরের খবর জানেন কে? নাকি বিশ্বাবও জানেন? দয়াল বাবাই অন্তরের খবর জানেন কে? নবী জানুন, নবী জানুন, এইটা দিয়ে মাথে না গো। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কে? আল্লাহ পাক তার অন্তরের খবর জেনে ফেললেন। দিলে দিলে তওবা করেছে, তওবার খবর আল্লাহর কাছে পৌঁছে গেল। আমি আপনিও যদি তওবা করির যুবক, মাহফিলে আসার আগে আমি গুনাহগার, মাহফিলে আসার আগে আমার নাম গুনাহগারের তালিকায়, কিন্তু মাহফিলে বসছি আর কইছি মালিক আর জীবনে গুনাহ করব না, আর জীবনে তোমার নারাজ করব না, আর জিনা করব না, আর মদ খাইব না, গাঞ্জা খাইব না, আর নেশা করব না। দিলে দিলে আমি এই নিয়ত করেছি। আমি ইমাম সাহেবের হাত ধইরাও কই নাই, মেম্বারে শুনে কই নাই, এমনকি আমার পাশে যেই মানুষটা মাহফিলে বসা, ওই মানুষটাও জানে না আমি দিলে দিলে কি তওবা করছি। আল্লাহ কই বান্দা তোর কাউরে জানাইতে হবে না, জানি আমি আল্লাহ। বসার আগে তোর নাম ছিল গুনাহগারের খাতায়, কিন্তু তওবা করার লগে লগে আমি আল্লাহ তোর নাম উঠায়া দিছি ওলির খাতা। এজন্য পৃথিবীতে একমাত্র আল্লাহর ওলি হইতে সময় লাগে না, সব কাজে সময় লাগে। ওলি হইতে কোনো সময় লাগে না, মেম্বার হইতে সময় লাগে, চেয়ারম্যান হইতে সময় লাগে, ডাক্তার হইতে সময় লাগে, সব কাজেই সময় 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 লাগে না শুধু এক কাজে, সেটা হলো আল্লাহর ওলি। এই মুহূর্তে যদি তুমি আমি নিয়ত করি মালিক জানি না হায়াত আর কয়দিন গো, ওই দিনও বন্ধুর সাথে খেলাধুলা করেছি, আজ বন্ধু কবরে শুয়ে রয়েছে, ওই দিনও একসাথে চা খেয়েছি, আজ আমার ওই ভাইটা কবরে। জানি না গো মালিক কত সন্তান বাবার আগে কবরে চলে গেল, কত নাতি দাদার আগে কবরে চলে গেল। আমার ডাক কখন আসে কেউ জানে না, কেউ জানে না। আজ রাত আমার জীবনের শেষ রাত কিনা তাও জানি না, কখন মসজিদের মাইকে আমার নামে এলান হয়। এই কথাটা চিন্তা করে যুবক যদি কয় মালিক তওবা করলাম আর গুনাহ করব না, আল্লাহ পাক কয় তুমি 70 বছরের গুনাহ করেছো, কিন্তু এই তওবা করার পর আমি 70 সেকেন্ডও লাগাইব না, এর আগে 70 বছরের গুনাহ মাফ করে দিব। প্রশংসা করব কার? একটু জোরে মালিকের নাম কও কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা,
আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ কো আল্লাহু আকবার। লোকটা কয় মালিক কলসের ভিতরে মদ, আমি কইলিছি দুধ। ওমরে কই ডাকনা সরাবো। ওমর আদেশ দিছে ডাকনা সরানোর জন্য। আল্লাহ এখনই আমার কল্লা আলোক হয়ে যাবে, কিন্তু মালিক তুমি তো সব পারো। আল্লাহ তুমি তো সব পারো, আমি জীবনে আর মদ খাবো না, জীবনে আর কোনোদিন মদের ব্যবসাও করবো না। আল্লাহ আমার মাফ করো, আমাকে তুমি বাঁচাও, বাঁচানোর মালিক শুধু তুমি। এই বইলা সে হাত বাড়াইতেছে, হাতে কাঁপে, ডাকনা সরাইতে পারে না, হাতে কাঁপে। হয়তো তোমার তলোয়ার বাউ করে রাখছেন, আর বলতেছেন বডি কাঁপে কেন, হাত কাঁপে কেন, ডাকনা সরাও। ডাকনাটা সরায় আর মনে মনে কিন্তু কালেমা পড়ে ফেলেছে। এখনই তো তার মরণ। কিন্তু আল্লাহু আকবার, ডাকনা সরায় তাকা দেখি আমার আপনার মালিক তার তওবার কথা শুই না কলস ভরা মদ আল্লাহ কলস ভরা দুধ বানায় দিছে। फारूक तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाह अकबर जुरे बोले आरो जुरे अल्लाह अकबर। সেই উমর এত দামি, এত সম্মানী, এত রাগী। ওই উমর নবীজির সাথে যান, এলাকা দিয়ে যাচ্ছেন, ওই ইহুদি এলাকা দিয়া। লোকটা রসুলকে সেই রাস্তা আটকায় দিছে। আটকায় কো মুহাম্মদ মনে আসেনি আমার খেজুর দেওয়ার কথা, 40 মণ খেজুর দেওয়ার কথা মনে আসেনি? আল্লাহ নবী বলতেছেন তোমার 3 দিন আরো বাকি আছে। 3 মাস টাইম ছিল, 3 মাসে 90 দিন, 90 দিন এখনো পার হয় নাই, আরো 3 দিন টাইম বাকি আছে। আমার কথা ইয়াদ মনে আছে, তোমার কথা আমার মনে আছে, দিয়া দিব। কয় 3 দিন বুঝি না। ইহুদি কয় 3 দিন বুঝি না, 1 দিনও বুঝি না, 1 ঘন্টাও বুঝি না, এখন দাও। নাউজুবিল্লাহ। এই আচরণটা তার ভালো না খারাপ? জোরে বলেন। আল্লাহ নবী বলতেছেন তোমার কথাই তো 3 মাস 90 দিন, 90 দিন তো এখনো পার হয় নাই, এখনই তুমি কেন চাচ্ছ? কয় এখন লাগবে, এখন লাগবে। আল্লাহ রসুল বলতেছেন ভাইরি একটু বোঝার চেষ্টা করো, তোমার আমার মধ্যে একটা কথা আছে, তোমার আমার মধ্যে একটা ডিট হইছে, তোমার আমার মধ্যে একটা ওয়াদা হইছে। কই এত কিছু বুঝি না, এখন খেজুর দেওয়া লাগবে। রসুল যতই বুঝান কিন্তু সে বুঝ মানতে রাজি না। অথচ নবীজির পাশে দাঁড়ায় আছেন আগুনের মতো গরম সাহাবী উমর। ঠিক না? এত গরম সাহাবী উমর কিছুই বলেন না, বলতে পারেন না, কারণ আল্লাহ নবী দু জাহানের বাদশা স্বয়ং এখানে হাজির। যতই সে আল্লাহ নবীর সাথে খারাপ আচরণ করে উমর কিছুই বলতে পারেন না, কিন্তু গুসায় তিনি কিরিমিরি খাইতেছেন। এমনকি ইহুদি আল্লাহর নবীর পাঞ্জাবির কলারের মধ্যে ধরে ফেলছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এইভাবে নবীর দু জাহানের বাদশার কলারে ধরে কয় মুহাম্মদ এখন আমার খেজুর দাও। ভালো আচরণ না খারাপ? এর থেকে আর খারাপ হইতে পারে। রহমতের নবী তার হাত ধইরা, রসুল তার হাত ধইরা কয় ভাই জামাটা ছাড়ো। দু জাহানের বাদশা তারে অনুরোধ করে কিন্তু সে জামা ছাড়ে না। আর হযরত ওমর রাগে গুসায় লাল হয়ে গেছেন, তলোয়ারটা কাঁপতেছে কাঁপতেছে, কিন্তু ওমর তলোয়ার চালাইতে পারে না, কারণ রহমতের নবী এখনো ইশারা দেন নাই। আজ যদি দু জাহানের বাদশা এখানে না থাকতেন তাহলে ওমরের তলোয়ার থেকে এই লোকরে বাঁচাইবার সাধ্য কারো ছিল না। আমার নবী দু জাহানের বাদশা রহমতের নবী এখানে স্বয়ং হাজির।
ওমর রসুলের চেহারার দিকে তাকায় রইছেন, একটু ইশারা রসুলের পায় কিনা, কিন্তু আল্লাহ নবী ওমরের দিকে তাকান না। রসুল তো তার দিকে তাকায় শুধু বলতেছেন, বাইরে আমার জামাটা ছাড়ো, আমার জামাটা ছাড়ো। খারাপ হাতেন আর কামলেন। লোকটারে যখন তার পাওনা খেজুর দেওয়ার পর আবার যখন 10-এর বেশি দিবেন, এমনি ইহুদি বলতেছে, ওমর বেশি কেন দিতেছ? হযরত ওমর তিনি তো এমনি গরম, আরো তো গরম হয়ে রইছেন। যেই মাত্র কইছে বেশি কেন, ওমরের গুসা আরো বেড়ে গেছে। ওই ভাই কথা বলিস না, যা দেই তুই লইয়া যা, কথা বাড়াবি না, যা দেই তুমি লইয়া যাও। ইহুদি কয়, না রে ওমর বেশি কেন দিতেছো আমার জানতে হবে। হযরত ওমর চোখের পানি মুছেন আর বলেন, আমার দুজাহানের নবী, প্যারা নবী, রাহমাতুল্লিল আলামিন, কেমন দরদি নবী, কেমন মায়ার নবী, তুই একটু চিন্তা কর। আমারে তুমি চিনোনি? কই চিনি। কে আমি? কই তুমি ওমর। আমি কেমন, নরম না গরম? কই তুমি খুব গরম। আমি এত গরম সাহাবী, রসুলের সামনে থাকার পরও তুমি নবীর সাথে যেই খারাপ আচরণ করেছো, আমি ওমর কিছুই করতে পারলাম না, কারণ দু জাহানের বাদশা স্বয়ং এই জায়গায় হাজির। যদি নবী না থাকতেন এই জায়গায়, তাহলে তোমার ঠিকানা হইতো কবর। যে খারাপ আচরণটা তুমি করেছো, কিন্তু আমি যে তোমার দিকে চোখ লাল করে তাকাইছি, রসুল আমাকে কানে কানে বলে দিলেন, ওমর রে তুমি যে তাকাইছো চোখ লাল করে, এর জরিমানা হিসাবে 10-এর বেশি দিও। ইহুদি কয়, ওমর আমার খেজুর লাগবে না। আল্লাহু আকবার জোরে কও। ইহুদি কয়, ওমর আমার খেজুর লাগবে না, আমি একটা পরীক্ষা নিতে এসেছিলাম। আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবে পেয়েছি আখিরি নবী, খুলুকে আজিমের অধিকারী নবী। খারাপ আচরণ কেউ তার সাথে করলেও সে খারাপ ব্যবহার করে না, বরং তার সাথে উত্তম আচরণ করে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর যতগুলি আলামত তাওরাত কিতাবে ছিল, সবগুলি আমি ওনার কাছে পেয়েছি, কিন্তু একটা আলামত পাওয়া এখনো বাকি ছিল রে ওমর। সেটা হলো খারাপ আচরণের ব্যবহার ইনি খারাপ দিয়ে দেন না, ভালো আচরণ দিয়ে তিনি এর বদলা দেন। এটাই শুধু পাওয়া আমার বাকি ছিল। আমি আজকে নিজে ইচ্ছা করে খারাপ আচরণ করেছি এই আলামতটা পাওয়ার জন্য, শেষ বৈশিষ্ট্যটা জানার জন্য। এটাও আজকে আমি পেয়ে গেছি, অতএব আমি আর দেরি করতে চাই না, এখনই কালেমা পড়ায়া নবীর দরবারে নিয়ে চলো। ফারুক फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमान आवाज़ को अल्लाहु अकबर।
তাহলে এই মাদ্রাসায় ওই নবীর আদর্শটাই শেখানো হয়, যে আদর্শটা আমার আপনার সন্তান এই মাদ্রাসায় পড়ে শিখতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুকুট হাতে নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবে, আর আল্লাহ পাক বলবে, কোথায় তোমরা বাপ মা? নবীর বাপ মা দেখব, মালিক আমাকে আপনি চিনছেননি, কে তুমি? অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ বলবেন, আমি নবীর বাপ মারে খুঁজি না, কারে তুমি খুঁজো? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আজ আমি আলেমের বাপ মা, হাফেজের বাপ মারে খুঁজি। দুনিয়ার জমিনে তার সন্তানের মাথায় পাগড়ি দিছে মানুষ, দুনিয়ার জমিনে তার সন্তানের মাথায় পাগড়ি দিছে উস্তাদগণ, কিন্তু হাসরের ময়দানে তার বাপ মার মাথায় পাগড়ি দিন আমি আল্লাহ নিজে। মান কারা আল কুরআন আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। এমন পাওয়ার হবে মুকুটের, এমন পাওয়ার হবে পাগড়ির। নবী বলেন যে পাওয়ারটা সূর্যের পাওয়ারের চেয়ে অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে একজন হাফেজ আজকে পাগড়ি নিব আমাদের কাছ থেকে, কিন্তু হাফেজ সাহেবের বাপ মারে পাগড়ি পরাইব কেডায়? আওয়াজ থেকে নজরে বলেন, কোন দিন? হাসরের মাঠে। কোন দিন? জোরে বলেন। মানুষের সামনে আল্লাহ তারে বেইজ্জত করবেন। উলামায়ে কেরামের সিনার ভিতরে আল্লাহ কোরআনের নূর ঢুকাইছে, এটা আল্লাহ পাকের একান্তই চয়েস। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক কই জানোনি আমার হাজারো বান্দা বান্দির ভিতর থেকে যার সিনাকে আমি আল্লাহ চয়েস করেছি, ওই সিনার ভিতরে আমি কোরআনের নূর ঢুকাইছি, আমার কোরআন আমানত রাখছি। যেই সিনারে আমি চয়েস করেছি, নবী আল্লাহ পাক রব্বুল আলামিন চয়েস করে বানায়। আমলের মাধ্যমে আব্দুল কাদের জিলানী হওয়া যায়, আমলের মাধ্যমে নবী হওয়া যায় না। নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্বাচন, নবী নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ যেই শব্দ ব্যবহার করেছেন, কে আলেম হবে, কে মুফতি হবে, কে হাফেজ হবে, তার নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ ওই শব্দই ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। এজন্য রিকশাওয়ালার সন্তানের সিনায় আল্লাহ পাক কোরআন দেয়, কিন্তু মন্ত্রীর ফুতের সিনার মধ্যে আল্লাহ কোরআন দেয় না। তাহলে বোঝা গেল হাফেজে কোরআনের ডিগ্রি পাওয়ার দিয়া লওয়া যায় না, টাকা দিয়া কিনাও যায় না। এটা একান্তই কার দয়া? আওয়াজ দেয়া বলো না, কার দয়া? ছোট ছোট বাচ্চার দিলের ভিতরে কোরআন ঢুকায় দেখে, জোরে কন্যাকে। কিয়ামতের ময়দানে আল্লাহ উলামায়ে কেরামকে কইব, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম। ও কোরআনের পাখিরা, ও কোরআনওয়ালারা, তোমরা সাধারণ হাসরবাসী মানুষ থেকে আলাদা হয়ে যাও। পর্দা দিয়া দিব আল্লাহ পাক মাঝখানে। আল্লাহ পর্দার ভিতরে আইনা কোন আলেম যদি কোনো ভুল করে থাকে, আল্লাহ পর্দার ভিতরে জিগাইব, কেন এই ভুল করেছ? তখন কইব, মালিক শয়তানের ধোঁকায় পড়ে ভুল করে ফেলেছি, আল্লাহ তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই। আল্লাহ বলবেন, যাও, আমি আমার কোরআনের ইজ্জতের খাতিরে তোমার মাপ করলাম। ওয়ালা উবালি ওয়ালা উবালি ওয়ালা উবালি, আমি আল্লাহ কারো কোনো পরোয়া করলাম না। সুবহানাল্লাহ। কোন মানুষের পরোয়া আল্লাহ করবেন না। হাসরের ময়দানে একজন আলেমের ভুল আল্লাহ ধরবেন, কিন্তু হাসরবাসী মানুষের সামনে তারে বেইজ্জত করবে না, মানুষ শুনবেও না, মানুষ দেখবেও না। আলেমরে আল্লাহ কি জিগাইতেছে এটা মানুষে দেখতো না, শুনতো না। হাসরের মাঠে আল্লাহ যদি একজন আলেমের দোষটারে গোপন রাখতে পারলো, আমি মানুষ হইয়া দুনিয়াতে একজন আলেমের দোষ গোপন রাখতে পারলাম না, মাদ্রাসার একটা ছাত্রের ভুল গোপন রাখতে পারলাম না। এরা তো মানুষ, ফেরেশতা না, মানুষের বাচ্চা, ভুল হতেই পারে। আমি এই ভুলটা যদি চার দোকানে বসে মাদ্রাসার বিরোধিতা করি, আলেম ওলামার বদনাম করি, এই বদনামের দ্বারা আরো 10টা
10টা ছেলে যারা মাদ্রাসায় দেওয়ার কথা ছিল দিল না, সম্পূর্ণ দায়ভার আমার। আর আমি কত বড় অহংকারী হইলাম, আল্লাহ মাফ করতে পারে, আমি পারি না। আল্লাহ দোষ গোপন রাখতে পারে আলেমের, কিন্তু আমি পারলাম। আল্লাহ হাসরের মাঠে ওলামায়ে কেরামের ভুল আমি আল্লাহ ধরবটি, কিন্তু পর্দার আড়ালে হাসরবাসী মানুষের সামনে শরম দিব না। সুবহানাল্লাহ। মানুষেরা খুব, আল্লাহ তুমি তারে এতটা বেইজ্জত করতেছো, তুমি তো দুনিয়াতে তার সিনে কোরআন দিছো, যে তারে তুমি এখন আবার বেইজ্জত করে কেন? আল্লাহ কবে তো দোষটা আমার উপরে পড়ে, অতএব আমি তারে জিগাইমু কিন্তু আড়ালে। সুবহানাল্লাহ। প্যারে হাজির, অতএব আল্লাহ পাকের কুদরতি হাতে হাসরের মাঠে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহর হাতে। আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত, দিল থেকে হাতটা তুলে। আল্লাহ তুমি আমাদের হাতকে কবুল করো, আমাদের প্রত্যেকের আওলাদ থেকে কোরআনে হাফেজ আলেম তুমি কবুল করো। সবাই বলে না আমি, আরো জোরে বলে না। শুনেন কওমি মাদারিস ভালো করে দাকাইকুল আখবার নামক কিতাবে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ একখান হাদিস, আল্লাহ হাসরের মাঠে একদল মানুষকে কইব তোরে মুক্তি দিব, উসিলা একটা বাইর কর, কোন একটা উসিলা বের কর। তখন আল্লাহ নিজেই কইব, দেখি কৌত দেখি আমার নবী নায়েবে নবী কোন আলেমের মজলিসে তুমি কোনোদিন বসছিলা কিনা? কইব না গো আল্লাহ, মনে পড়ে না। তখন আল্লাহ বলবেন ঠিক আছে একটু ক দেখি কোন আলেমের দস্তরখানে বৈশা খানা খাইছো নি? কইব না, তাও মনে পড়ে না। আল্লাহ তখন কইব একজন আলেমের নামে তোমার সন্তানের নাম রাখছো নি? কও ই উসিলা ফাইলো আমি আল্লাহ মাফ করে দেব। তখন কইব না গো আল্লাহ, তাও মনে পড়ে না। তখন আল্লাহ বলবে বান্দারে একটু ক দেখি দুনিয়াতে এমন কোন বন্ধু তোর ছিল কিনা যে বন্ধু আলেমদেরকে মহব্বত করত? সুবহানাল্লাহ জোরে বলেন। এখন সম্পর্কটা আল্লাহ ইনডাইরেক্ট নিয়ে গেছে, ডাইরেক্ট না ইনডাইরেক্টলি সম্পর্ক প্রমাণিত। তখন কব আল্লাহ মনে পড়ছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, আমার এই বন্ধু ওই নূরে মদিনা মনিয়ন্দ মাদ্রাসায় আসা যাওয়া করতো, ছাত্রদের খোঁজখবর নিত, ছাত্রদের সুখে দুঃখে পাশে থাকতো, আমি পারলে সহযোগিতা করতাম, কিন্তু আমি মাদ্রাসা যাইতাম নিতাম না, আমার বন্ধু যাইত। আল্লাহ তখন ফেরেশতাদেরকে কইব আমার বান্দা উলামায়ে কেরামের সাথে তার সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হইছে না, ইনডাইরেক্ট হইছে। ইনডাইরেক্ট প্রমাণিত হওয়ার খাতিরও আমি তারে মাফ করে দিচ্ছি। তাহলে আমরা মাদ্রাসার সাথে মহব্বত রাখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ?